অপারেশন সিঁদুর এই যে প্রতিনিধি দল পাঠানো, এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন নমিনেটেড হলেন এই প্রতিনিধি দলে, তখন থেকে কিন্তু অভিষেকের জয় জয়কার আরম্ভ হলো। কিন্তু যদি ঘটনাটি আমরা এভাবে দেখা যায় যে এই অপারেশন সিঁদুরের যে প্রতিনিধি, সেটি নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী একটা অন্য রকমের কার্ড খেলতে গেছিলেন। বিজেপি যখন ইউসুফ পাঠানের নাম ঘোষণা করলেন, তখন তৃণমূল তাকে অপোজ করলেন, কারণ যেহেতু কোনো দলের প্রতিনিধি পাঠানোর দায়িত্ব একমাত্র দলেরই সিদ্ধান্ত, এটা অন্য কেউ সেই সিদ্ধান্ত নিতে পারে না। শুভেন্দু অধিকারী বলতে গেছিলেন যে পাকিস্তানের বিরুদ্ধে কোনো কথাই তৃণমূল বলতে চায় না, তাই জন্য তৃণমূল ওই ইউসুফ পাঠানকে যেতে দিলেন না। কিন্তু সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখা গেল যে সংসদীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন, এবং ফোন করার পরে অভিষেকের নাম যখন প্রপোজ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটি গৃহীত হলো। এবারে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জাপানে যাচ্ছেন এবং আর দক্ষিণ কোরিয়া আরও অন্যান্য বিদেশ সফর করছেন ভারত সরকারের হয়ে, ভারত সরকারের প্রচার করে পাকিস্তানের বিরুদ্ধে, তখন কিন্তু অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন বিজেপির অন্যান্য নেতারা, যেমন দিলীপ ঘোষ, তথাগত রায়। তারা কিন্তু তাকে, এমনকি সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্যও কিন্তু তাকে যথেষ্ট করে সাধুবাদ জানিয়েছে তার এই উদ্যোগে। এর ফলে যেটা হলো কি, যে বিজেপির মধ্যে একটা কোথাও গিয়ে একটা বিভাজন আরম্ভ হলো। কেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা এই যে প্রশংসা, সেটাতে কিছুতেই একমত হতে পারলেন না। কারণ শুভেন্দু অধিকারী সবসময় চেয়েছিলেন যে এমন একটা কার্ড খেলা হবে যাতে তৃণমূল একটু অপদস্থ হয় এবং অপারেশন সিঁদুরে তাদের কোনো প্রতিনিধি না যায়। কিন্তু তারা বুঝতে পারেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেওয়া হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটাই প্রশংসিত হবে, এবং এমনকি বিজেপির মধ্যেই এই প্রশংসাটা তিনি পাচ্ছেন, প্লাস দেশ জুড়েই তার একটা অত্যন্ত জয় জয়কার, অন্যান্য মিডিয়াও অত্যন্ত ফোকাস করছেন এই অভিষেকের জন্য। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন, তার বলার শক্তি বেশি, তার স্মার্টনেস, তার কথা বলার ধরন, এইটা এতটাই অত্যন্ত সুদূরপ্রসারী, যার জন্য কিন্তু সবার মধ্যেই এর একটা ছায়া দেখা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে বিজেপির মধ্যে এই অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূলকে একটা কোণঠাসা করার চেষ্টা হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুচারু যে রাজনীতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অত্যন্ত একটা সফলভাবে চারিদিকে আজকে আলোচিত হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, শুভেন্দু অধিকারীর এই যে একটা অসৎ ইচ্ছা বলা যেতে পারে, যে একটা রাজনৈতিক দলকে দূরে সরিয়ে তাকে ইউসুফ পাঠানকে সামনে নিয়ে এসে কোথাও কি একটা সাম্প্রদায়িক কার্ড খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতেই কিন্তু সেটি সফল হলেন না। শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তিরা তারা কখনোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রশংসা মেনে নেবেন না, এটাই বলা বাহুল্য। তাই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বিদেশ যাচ্ছেন, তখন তাকে বলা হলো যে ইডি পারমিশন নিয়ে যাকে যেতে হয়, তার আবার যাওয়াতে কীরকম অধিকার নেই, এরকম ধরনের অনেক একটি কথা বলে কিন্তু এটিকে ডিসহার্টেন করার চেষ্টা করেছে শুভেন্দু অধিকারী। কিন্তু কোথাও গিয়ে সেটি ধোপে টেকেনি, কারণ মানুষের কাছে, মিডিয়ার কাছে এবং সর্বোপরি পুরো দেশের মানুষের কাছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উপস্থিতি এবং তার যে একটা প্রেজেন্স, এটা কিন্তু অত্যন্ত চারিদিকে আলোচিত হচ্ছে। অপারেশন সিঁদুর নিয়ে দেশের বাইরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার চালাচ্ছেন এবং অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য তুলে ধরছেন ভারত সরকারের হয়ে, তখন কিন্তু এইখানে তারা কিন্তু অত্যন্তভাবে একটা অপোজ করছে। কারণ কি, প্রত্যেকটা জায়গায় দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো রকমের নাম এলেই একটা বক্র উক্তি, ভাইপো, আরও অন্যান্য রকমের এমন কিছু বলে শুভেন্দু অধিকারীরা কিন্তু সেটি এক প্রকার ডিমিনিশ করার চেষ্টা করে। কিন্তু কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রশংসা, বিশেষ করে তথাগত রায়, দিলীপ ঘোষ বা বিকাশ রঞ্জনের মতো অন্যান্য বিরোধী দলের যারা, তারা যখন প্রশংসা করছে, তখন কিন্তু গাত্রদাহ হচ্ছে এই শুভেন্দু অধিকারীদের। আর এই গাত্রদাহর ফলেই কিন্তু তারা বিভিন্ন রকমের উক্তি করছেন, এবং এই যে অপারেশন সিঁদুরে এতটা একটা সুন্দর যে প্রভাব পড়ছে, সেটা অভিষেকের এই কৃতিত্ব, এটা কিন্তু কোনো মতেই এরা স্বীকার করতে চায় না শুভেন্দুরা। কিন্তু এর ফলে কিন্তু কোনো রকমের তাতে বাধা নিষেধ হয়নি, কারণ যে কোনো একটা উদ্যোগই কিন্তু অত্যন্ত রকমের একটা জনগণের সাপোর্ট থাকে। সেখানে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অত্যন্ত সুদূরপ্রসারী হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন ইউটিউব পোর্টালে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে এটিকে হাইলাইট করছে। সুতরাং একটা জিনিস পরিষ্কার হয়ে গেল এটা থেকে, যে অপারেশন সিঁদুরের যেই সাফল্য ভারত সরকার নিতে চায়, সেটি কিন্তু তৃণমূলকে সরিয়ে রাখতে চেয়েছিল বিজেপি, বঙ্গ বিজেপিরই একটা মূল যারা কর্ণধার এখন তারা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে একদম সুইপ শট, সেটা কিন্তু ওদের মুখে চুনকারি করে দিয়েছে বলা যেতে পারে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।
কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।